আতঙ্কের নাম রেমাল। সাইক্লোনের আতঙ্কে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্ধ ফেরি পরিষেবা, বন্ধ বিমান, বাতিল ট্রেন আর বিপাকে যাত্রীরা। রেমাল সঙ্গে অতি ভারী বর্ষণ, যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। আবারও মে মাসের সাইক্লোন, এবার রেমাল। সাইক্লোনের আতঙ্কে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্ধ ফেরি পরিষেবা। বন্ধ ফেরি, তাই নদী পেরিয়ে বাড়ি ফেরার উপায় নেই। দুই সদ্যজাতকে নিয়ে আটকে পড়েন দুই মা। এ ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের। বসিরহাট হাসপাতাল থেকে সদ্যজাতদের নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরি বন্ধ, তাই কালিন্দী নদী পেরিয়ে বাড়ি যাওয়া হলো না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ফের ফিরতে হলো হাসপাতালে। কতক্ষণ আটকে রয়েছেন এখানে? 1 ঘন্টার মতো আটকে আছে এখানে। হ্যাঁ, কি বলছে? বলছে এখন ভেসাল দেওয়া হবে না, পরে দুর্যোগের কারণে। এখানেও একটা সেফটির বিষয় আছে, এখানে ফ্লাড সেন্টার নিয়ে যাওয়ার জন্য বললো এখানে যারা আছে। সাইক্লোনের আতঙ্কে বিমান পরিষেবাও বন্ধ। রবিবার দুপুরে আচমকা শুনশান কলকাতা বিমানবন্দর, যেন অঘোষিত বন্ধ। রবিবার বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ। এর জেরে বিপাকে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিমান বাতিলের বিষয়ে তাঁদের কোনো তথ্য জানানো হয়নি। बोले थे कि फ्लाइट कैंसिल। हम लोग शॉक्ड हो गए कि ये फ्लाइट कैंसिल कैसे हो गया, बिकॉज वी डिडंट गेट एनी मेल और एनी मैसेज ओवर मेल। इन्फॉर्मेशन पास करते तो हमें थोड़ा अच्छा मतलब लगता। এখন কোথায় থাকবো ওইটাই আমাদের, মানে আমরা এসেছিলাম কয়েকদিন পড়ে গেছে। হ্যাঁ, বিপদে, মানে কিটা মহা বিপদে পড়েছি। কারণ কি, আমরা এসেছিলাম ঘোরার জন্য। রেমাল আতঙ্কে অনেক ট্রেনও বাতিল করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদা, হাওড়া এবং খড়গপুর ডিভিশনের একাধিক ট্রেন বাতিল। রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী এলাকায় চলে মাইকিং। কোথাও উঁচু স্থানে গিয়ে কলকাতা থেকে বকখালি সিরিজ লাগোয়া আগত রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েন করা হয়। দীঘা উপকূল থেকে পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। নিউজ 18 বাংলা। আর এই রেমাল সতর্কতায় কলকাতাতেও ফ্লাড সেন্টার। আদর্শ হিন্দু বিদ্যালয়ে ফ্লাড সেন্টার, কলকাতা কর্পোরেশনের 9 নম্বর বোরোয় ফ্লাড সেন্টার। অন্যদিকে আম্বেদকর কলোনির বাসিন্দাদের রাখা হবে ফ্লাড সেন্টারে, তবে ফ্লাড সেন্টারে যেতে চাইছেন না বাসিন্দারা। রেমাল সতর্কতায় ক্যাম্প কলকাতা পুরসভার। বিপজ্জনক বাড়ি থেকে ক্যাম্পে আসতে আবেদন। ঘূর্ণিঝড় সতর্কতায় বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। সব বোরোতে 3টি ক্যাম্প পুরসভার। জাজিস কোর্ট রোড আমাদের লেবার কোয়ার্টার আছে, সেখানে খুব ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। বিপদ অবশ্য 160 জন রয়েছে, সেটা কিছুতেই আমরা করতে পারছি না, পুলিশও গিয়ে করতে পারছি না। পুলিশের সাহায্য নিয়ে তাদেরও আমরা মাইকিং করছি। বিপজ্জনক বাড়ি যেগুলো আমাদের ডিলাপেটেড বাড়ি, যেগুলো আমরা পোস্টার মেরে দিয়েছি, তাদের অনুরোধ করছি যে আপনারা এসে আমাদের যে ক্যাম্পগুলো, সেখানে একটা রাত্রির জন্য দয়া করে থাকবেন। নিজের জীবনকে বিপদে ফেলবেন না। আপনাদের সব এনলিস্টমেন্ট আছে, কাউকে উচ্ছেদ আপনাদের যে বাড়ির মালিক সে করতে পারবে না, সেসব ভয় নেই। আপনারা নিজেদের জীবনটাকে আগে বাঁচান। রেমালের সতর্ক পুরসভা। নগর উন্নয়ন দপ্তরের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম এবং কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, এবং শুধু নগর উন্নয়ন দপ্তর নয়, বলা হয়েছে প্রতিটি পুরসভাকেও কন্ট্রোল রুম খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশনগুলি রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে রেমালের সতর্ক পুরসভা। রেমালের সতর্ক পুরসভা নগর উন্নয়ন দপ্তরের তরফে চালু হয়েছে কন্ট্রোল রুম। প্রতিটি পুরসভাকে কন্ট্রোল রুম খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। আর ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে, একদম কন্ট্রোল রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত,
একেবারেই আমার ক্যামেরা পার্সন সুব্রতকে একবার দেখাতে বলবো যে আমি এই মুহূর্তে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে রয়েছি, যেখানে বড় জায়ান্ট স্ক্রিন করা রয়েছে এবং এই এলইডি স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার বিভিন্ন এলাকা। এই তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল এভিনিউ কলকাতা মোড়, এখানে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু কোনো ওয়াটার লগিং নেই। এইভাবে বিভিন্ন এলাকা এই নজরদারি রাখা হচ্ছে স্ক্রিনের মাধ্যমে, যেখানে কলকাতা পুলিশের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, সেই সব ছবি তারা ব্যবহার করছেন কলকাতা পুরসভা। এবার এই মুহূর্তে আমি আরেকটা রাস্তা দেখাচ্ছি, যে এই রাস্তা তুমি দেখতে পাচ্ছ এজেসি বোস রোড, যেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু কোনো ওয়াটার লগিং নেই এবং পাশে যে আরেকটা উইন্ডো রয়েছে সেখানে ঝড়ের অবস্থান এই মুহূর্তে কোথায় সেই বিষয়টিও কিন্তু নজর রাখা হচ্ছে। ঝড়ের অবস্থান কোথায় রয়েছে, বৃষ্টিপাত কত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু নজর রাখা হচ্ছে। এবং একই সঙ্গে কন্ট্রোল রুমে কলকাতা পুরসভার যারা আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং তারা বিভিন্ন বোর্ডের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। বিভিন্ন বোর্ড থেকে যদি কোনো অভিযোগ আসে, কোথাও গাছ পড়ে গিয়েছে কিনা বা কোথাও বেশি বৃষ্টিপাত হলে সেখানে জল জমে রয়েছে কিনা, এবং একই সঙ্গে মেয়র পরিষদ নিকাশী তারক সিং তিনি রয়েছেন কন্ট্রোল রুমে, তার সঙ্গে কথা বলবো। এখনো পর্যন্ত সকাল থেকে আপনারা বিভিন্ন নজরদারি রাখছেন, এর আগে বেশ কয়েকটা বৈঠক হয়েছে এই ঝড় নিয়ে, ঝড় মোকাবিলা কেউ করেন, এখনো পর্যন্ত কি পরিস্থিতি এবং এখানে চেঞ্জ হয়েছে। এবার দেখুন এই জিসি বোস রোড জল নেই, এই দেখুন পার্ক স্ট্রিট জল নেই, এই দেখুন আমার স্ট্রিট জল নেই, এই দেখুন এই পিসি রোড আচার্য প্রফুল্ল চন্দ্র রোড জল নেই, এই যে সিজিআর রোড মনসাতলা জল নেই খিদিরপুর, এটা হচ্ছে সিআর এভিনিউ, এই দেখুন জল নেই, এই দেখুন ভালো করে। সেক্ষেত্রে লক গেট রাতে 1:30 পর্যন্ত খোলা থাকছে, তারপরে লক গেট বন্ধ হবে। এই লক গেট যখন বন্ধ হচ্ছে আর 1:30 থেকে ভোর সকাল 6টা পর্যন্ত, এই সময় যে বৃষ্টি হবে সেক্ষেত্রে সেই জলটা বার করতে কতক্ষণ সময় লাগতে পারে? যত বৃষ্টি হবে পার আওয়ার 30 মিলিমিটার ক্যাপাসিটিতে বেরিয়ে যাবে। আর কত বৃষ্টি হবে আমি তো ফাঁজি দেখতে যাই না, বলতে পারবো না ভাই। যা হবে যদি 100 মিলিমিটার বৃষ্টি হয় ওই সময় 100 মিলিমিটার 3 ঘন্টা 3 ঘন্টায় বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত কোথাও গাছ পড়ে যাওয়া বা এই ধরনের না কিছু নেই, ইলেকট্রিক্যাল কোনো ফাউল নেই, গাছ পড়ার কিছু নেই, হ্যাঁ, তবে হওয়ার সুযোগ আছে। বেশ অমিত, বোঝা যাচ্ছে।